রাধে রাধে, হরে কৃষ্ণ। আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। দেবাদিদেব মহাদেব কেন শ্মশানে বাস করেন? আপনারা সবাই জানেন হয়তো দেবাদিদেব মহাদেব শ্মশানে বাস করেন, কিন্তু এখানে প্রশ্ন কেন বাস করেন, চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। সনাতন হিন্দু ধর্মে ত্রিদেব বলতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে বোঝায়। এই তিনজনের মধ্যে মহেশ্বরকে দেবাদিদেব বলা হয়, কারণ তিনি দেবতাদেরও দেবতা। দেবাদিদেব মহাদেব গৃহী, আবার সংসার সম্পর্কে উদাসীন। দেবাদিদেব মহাদেবের পত্নী দেবী পার্বতী তাই অন্নপূর্ণার রূপ ধারণ করে সংসার সামলে রাখেন। আবার ভোলে বাবা যখন অল্পেতে তুষ্ট হয়ে কোনো দৈত্য দানবকে বর দিয়ে বসেন, তখন দেবী পার্বতী অসুর দলনীর রূপ ধারণ করে সমদিক সামাল দেন। ভোলে বাবা মহেশ্বর দেবাদিদেব হলেও তিনি অন্যান্য দেবতাদের থেকে আলাদা। তিনি ছাই ভস্য গায়ে মাখে, পরনে তার বাঘের ছাল, তার সঙ্গী হলো নন্দী। আবার তার গৃহ কৈলাসে হলেও তিনি শ্মশানে শয়ন করেন এবং অশুভ শক্তিকে ধ্বংস করেন। তিনি অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য প্রলয় সৃষ্টিকারী নৃত্য করেন, তাই তার অপর নাম রুদ্র। দেবাদিদেব মহাদেব শ্মশানে বাস করেন, এই কথা সকলেই কম বেশি জানেন, কিন্তু তার শ্মশান বাসের পিছনে প্রকৃত কারণ অনেকেরই অজানা। এই বিষয়টি শিবপুরাণের সনত কুমার সংহিতার ৪র্থ অধ্যায়ে বিশদে বর্ণিত আছে। শিবপুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী নিজের কৌতূহল নিরসনের জন্য তার স্বামী দেবাদিদেব মহেশ্বরকে শ্মশানবাসের কারণ জিজ্ঞাসা করেন। দেবী পার্বতীর প্রশ্নের উত্তরে দেবাদিদেব মহাদেব যা বলেছিলেন তাই আজকে আপনাদের বলবো। দেবী পার্বতী একবার তার স্বামী মহেশ্বরকে বলেন, আপনি সকল দেবতাদের প্রভু হওয়া সত্ত্বেও শ্মশানে শয়ন করেন। আপনার এই কর্মের পিছনে নিশ্চয় কোনো দৃঢ় কারণ আছে। আমি সেই কারণ বা গোপন রহস্যটা জানতে চাই। কৃপা করে আপনি আমার সংশয় দূর করুন। দেবাদিদেব মহাদেব তখন পার্বতীকে বললেন, বিধাতা আমার ওপর যে কর্মভার আরোপ করেছেন সেই সংহার কার্যের জন্যই আমাকে শ্মশানে বাস করতে হয়। এই শ্মশান পূর্ণময় এক সিদ্ধ ক্ষেত্র স্বরূপ, তাই শ্মশান আমার খুব প্রিয়। এখানে আমার অনুচর প্রমোদগণ বাস করে এবং তাদের অনুরোধে আমিও বাস করি। এই সমগ্র জগৎ সৃষ্টির পর সৃষ্টি, পালন ও সংহারের 3টি কার্য ভাগ হয়ে যায় 3 আদি দেবতার মধ্যে। সৃষ্টির কাজ করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, সমগ্র জগতের পালনকর্তা যেমন ভগবান নারায়ণ, তেমনি এই সমগ্র জগতের সংহারকর্তা হলেন মহাদেব। তাই মহাদেব হলেন সংহারক। সৃষ্টি ও পালনের সাথে সাথে অশুভ শক্তি ধ্বংস না হলে জগতের ভারসাম্য বজায় থাকবে না। তাই সংহারের গুরুত্ব আছে, কারণ পুরাতন জীর্ণ অশুভ যা কিছু সংহারের পরেই আবার নতুন রূপে নতুন কিছু সৃষ্টি হয়। তাই এই মায়ার জগতে সব কিছুই অনিত্য। অন্যদিকে বলা যায়, আজ যে জন্মাচ্ছে কাল তার মৃত্যু অবধারিত। মৃত্যুর ক্ষেত্রে ধনী গরিব, রাজা প্রজা সকলেই সমান। এ এক অঘম সত্য। নিষ্ঠুর নিয়তি আর বিশাল জগতের এই সংহারের দায়িত্বভার রয়েছে মহাদেবের হাতে।
সেই সংহারের কাজ হয় শ্মশানের মধ্যে। দেহের অন্তে শ্মশানেরই দাহ কার্য হয়। তাই শ্মশানবাসের মধ্য দিয়ে দেবাদিদেব মহাদেব নিজের কার্যের বিষয়টি তুলে ধরেন জগতের সামনে, আর একই সাথে ধ্বংস ও সংহারের কথাও জগৎকে স্মরণ করিয়ে দেন। জগৎকে মনে করিয়ে দেন তিনি যেমন অল্পেতে তুষ্ট হওয়া, তেমনি তিনি অশুভ শক্তি ধ্বংসকারী সংহারক দেবতা রুদ্র। একই সাথে যখন কোনো ব্যক্তি অত্যন্ত অহংকারী হয়ে ওঠে, যখন কোনো ব্যক্তি পাপের সাগরে ডুবতে থাকে, তখন শ্মশান তাকে তার পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। সপ্তাহের অন্যান্য বারের মধ্যে সোমবার দেবাদিদেব মহাদেবের রূপ পরিচিত। এই দিন যদি কেউ ঘি, দুধ বা জল দিয়ে দেবাদিদেবকে স্নান করায়, তাহলে সে খুব সহজেই মহাদেবের কৃপা লাভ করে থাকে। সামান্য বেলপাতা ও গঙ্গাজল দিয়েই তার পূজা অর্চনা করা সম্ভব। তিনি আবার মৃত্যুঞ্জয়, তাই যে কোনো সংকটে অথবা বিপদে তার ভক্তরা তাকে স্মরণ করে থাকে। আবার মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুযোগও কেটে যায়। শিবপুরাণে বলা আছে যে ব্যক্তি মহাদেবের লিঙ্গ পূজা করে থাকেন, সে দেহের অন্তে পরম গতি লাভ করে। কারণ দেবাদিদেব মহাদেবের মূর্তি পূজা অপেক্ষা লিঙ্গ পূজাই উত্তম। শিবপুরাণে মহাদেব স্বয়ং পার্বতীকে বলেছেন, আমার মূর্তি পুজো অপেক্ষা লিঙ্গ পুজোই শ্রেয়। এই পুজো দ্বারা মানুষ মৃত্যুর পর উৎকৃষ্ট লোকে গমন করে। তো আজকের ভিডিওতে জানা গেল দেবাদিদেব মহাদেব কেন শ্মশানে বাস করেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। রাধে রাধে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।